স্বয়ং হনুমানজি কেন কৃষ্ণকে তাচ্ছিল্য করলেন? বৃন্দাবনের নিধুবনে হঠাৎ বিশালদেহী হনুমান প্রবেশ করলেন। তার প্রতিটি পদক্ষেপে যেন বনভূমি কেঁপে উঠছে। তিনি কুঞ্জবনের প্রতিটি কোণায় হন্যে হয়ে কাউকে খুঁজছেন। অবশেষে তার দেখা হলো এক কিশোরের সাথে, মাথায় ময়ূরের পালক, হাতে বাঁশি। তিনি শ্রীকৃষ্ণ। কিন্তু সেই হনুমান কৃষ্ণকে দেখে প্রণাম তো করলেনই না, বরং তাচ্ছিল্যের স্বরে বললেন, লোকে বলে এই বৃন্দাবনে নাকি পরমাত্মার ভাস, কিন্তু আমার চোখে তুমি তো কেবল এক রাখাল বালক। আমার হৃদয়ে কেবল একজনই রাজত্ব করেন, তিনি বীর শ্রেষ্ঠ শ্রী রামচন্দ্র। তোমার এই বাঁশি আর মথুরার রাজবেশ আমার রামের ধনুকের কাছে কিছুই নয়। শ্রীকৃষ্ণ কোনো কথা না বলে শুধু রহস্যময় এক হাসি হাসলেন। তিনি জানতেন তার এই পরম ভক্তের জেদ আসলে এক গভীর ভালোবাসারই পরীক্ষা। কৃষ্ণ ধীর স্তরে বললেন, ভক্তের তৃষ্ণা যদি কেবল এক রূপেই থাকে, তবে ভগবানকে সেই রূপই ধারণ করতে হয়। ঠিক সেই মুহূর্তে ঘটল সেই রোমহর্ষক ঘটনা। হঠাৎ বনের চারপাশ এক স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। হনুমান বিস্ময়ে দেখলেন কৃষ্ণের হাতের বাঁশিটি ক্রমে দীর্ঘ ও শক্ত হয়ে একটি বিশাল কোদণ্ড ধনুকে রূপান্তরিত হলো। মাথার ময়ূরের পালক হয়ে গেল রত্নখচিত রাজমুকুট, আর পাশে দাঁড়িয়ে থাকা রাধারানীর সাধারণ বেশ মুহূর্তেই পাল্টে হয়ে উঠল পরম করুণাময়ী মা সীতা। হনুমান স্তম্ভিত হয়ে গেলেন। যার সামনে তিনি মাথা নত করতে চাইছিলেন না, তিনিই যে তার পরম আরাধ্য প্রভু। তিনি ডুকরে কেঁদে প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। কৃষ্ণ তখন তাকে তুলে ধরে এক পরম সত্যের শিক্ষা দিলেন। মন থেকে আপনি যে ভগবানকেই ডাকুন না কেন, তিনি সেই রূপেই আপনার সামনে ধরা দেবেন। তিনি কখনো শ্রীরাম, কখনো শ্রীকৃষ্ণ। পোশাক বা রূপের ভিন্নতা থাকলেও তারা সবাই এক। ভক্তের হৃদয়ের টান অটুট থাকলে সব রূপই আসলে অভিন্ন।